গুড মর্নিং সবাইকে। আজকে আগস্টের 27 তারিখ। এই যে গণেশ পুজোর গেট লেগে গেছে। আজকে কিন্তু 27 তারিখে গণেশ পুজো আছে। আর তোমরা টাইমটা দেখতে পাচ্ছ 7টা 16। আমি যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে, মানে বেশি দূরে যাব না, কৈখালিতে যাব। একটা ছোট্ট গণেশ পুজোর কাজ আছে। আর এই যে সাওয়ারি নিয়ে বেরিয়ে পড়েছি। টাইমিং আমাকে বলেনি যে কটার মধ্যে কমপ্লিট দিতে হবে, তবে আমাকে বলেছিল যে দাদার কাজে যাচ্ছি, 7টার সময় ও বেরোবে আর আমিও বেরিয়ে পড়লাম 7টার সময়। মানে বাড়ির থেকে 7টায় বেরিয়েছিলাম, আমি বাড়ির থেকে মোটামুটি অনেকটা দূরেই চলে এসেছি। তারপরে ক্যামেরা অন করেছি। আর এখন কিন্তু বারাসাতেই আছি, বারাসাত থেকে এখনো বেরোতে পারিনি। তো তোমরা একটু কমেন্টে জানিও কে কে গণেশ পুজো এনজয় করছো, ঘুরতে বেরিয়েছো, ঠাকুর দেখতে বেরিয়েছো। আমি তো কাজে বেরিয়েছি সকালবেলা। কার কার বাড়িতে গণেশ পুজো হয় এটাও জানিও কমেন্টে। 11 নম্বর রেল গেট। একটা জিনিস খুব ভালো আছে, বৃষ্টি নেই। বৃষ্টি থাকলে আমাকেও রেনকোট পরতে হতো আর ক্যামেরাও লাগানো। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এই সেট আপটা ঠিক আছে কিনা। মানে ভিডিও দেখার ক্ষেত্রে সামনের ভিজিবিলিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এরকম ভিডিও কিন্তু আসতে থাকবে পরপর। যেখানে বৃষ্টি থাকবে সেইখানে তো ক্যামেরা বার করা পসিবল না, তবে এরকম ভিডিও কিন্তু তোমাদেরকে দেখাবো। ডাক বাংলো মোড় চলে আসলাম। বাবা, জ্যাম লেগে গেছে। সকালবেলা এই জায়গাটা কেন এত জ্যাম হয়? বেশি বাজে না, 7টা 19 বাজে, 18। আর দেখো জ্যাম লেগে গেছে। একটা বাইক স্কুটি গলাবার জায়গা নেই। অবস্থাটা দেখো, কিসের এত জ্যাম? মনে হচ্ছে কাটিয়ে বেরিয়েছি জ্যাম। ওই দেখো, রাস্তার মাঝখানে বাস নিয়ে, সকালবেলা বাস। চলো ভাই চলো। কিভাবে চালাচ্ছে এই বাসটা? ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক। স্টার মল চলে এসছি। সকালবেলা গাড়ি চালানোর একটা মজা থাকে কি জানো তো? জ্যামটা একটু কম থাকে আর ট্রাফিক সিগন্যালটাও মানে ইয়েলোতে ব্লিঙ্ক করে, তো খুব একটা দাঁড়াতে হয় না। অবশ্য মধ্যমগ্রাম থেকে সিগন্যাল পেয়ে যাবো। মধ্যমগ্রাম থেকে ওইদিকে সিগন্যাল চালু হয়ে গেছে, কেননা এই সিগন্যালগুলো মোটামুটি সকাল সকালই চালু হয়। আমরা দেখতে দেখতে কিন্তু দোলতলায় চলে এসেছি। সিগন্যাল খোলা রয়েছে। বললাম না চৌমাথার থেকে, মানে মধ্যমগ্রাম চৌমাথার থেকে সিগন্যাল পেয়ে যাব। আর এই যে আর্মির ট্রাক সামনে, একটা ক্রস করে এসছি, অবশ্য পেছনে রয়েছে। সকালবেলা যেমন গাড়ি চালাতে মজাও লাগে, তেমনি কিন্তু একটা রিস্কও থাকে। যে যেখান থেকে পারে ঢুকিয়ে দেয়। মানে কোনো একটা ইন্ডিকেটার দেয়া বা একটু দেখা যে ডান দিকে বা দিকে কেউ আছে কিনা, আমার যাওয়াটা ঠিক হবে কিনা, কারোর চোট লাগতে পারে, এসবের কোনো বালাই নেই। এই যে কাটাখালের ব্রিজ স্লো হয়ে গেছে, এখানে একটা জার্ক হয়। এই যে দেখো সিগন্যাল খোলা রয়েছে, তাও দাঁড়িয়ে রয়েছে। বাবা, আমার গাড়ির হর্নটা অতটাও জোর না যে আমি বাসকে হর্ন দিলে বাস সরে যাবে বা শুনতে পাবে। আমার মনে হয় না শুনতেই পাবে। সিগন্যাল খোলা আছে, বেরিয়ে চলো বেরিয়ে চলো। বেরিয়ে গেছি। পরপর এখানে দুটো সিগন্যাল। এই যে এবার বিটি কলেজ। আচ্ছা, আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে স্ক্যাম তারকেশ্বরের ব্যাপারে। তো এই ব্যাপারগুলো তোমরা কারা কারা ফেস করেছো বা এক্সপিরিয়েন্স রয়েছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে একটু জানিও। আমি যে তারকেশ্বরের যে কথাগুলো বললাম, কথাগুলো কি আমি ভুল বললাম?
না আমি ঠিক বলেছি যে এই জিনিসগুলো হয়? এটা কিন্তু জানিও কমেন্টে। হ্যাঁ, এই সিগন্যাল খেয়ে গেলাম মাইকেল নগর। আচ্ছা, যে দাদার কাজ তাকে কি একটা ফোন করা ঠিক হবে যে দাদা তুমি বেরিয়েছো কি বেরোনি, বা কত দূরে আছো, বা আমি এত দূরে আছি? এই দেখো বেরিয়ে গেলাম, আস্তে আস্তে সিগন্যাল খোলা পেয়ে গেছি। কিন্তু 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 জওয়ানদের এত গাড়ি কেন আজকে রাস্তায়? অবশ্য আমি রোজ দিন তো এরকম আসি না, ভোরবেলা বা সকালবেলা, হয়তো রেগুলার যেতেও পারে, সঠিক জানা নেই। সামনে সিগন্যাল দেখা যাচ্ছে লাল হয়ে রয়েছে, যেতে যেতে সিগন্যাল গ্রিন হয়ে যাবে আমাদের। হ্যাঁ দেখো, বলতে দেরি আছে, গ্রিন হতে দেরি নেই। হয়ে গেল তো, বেরিয়ে আসলাম তো, মনে হচ্ছে সকালবেলা গ্রিন করিডোরে নিয়ে যাচ্ছে। যাই হোক, মোটামুটি 3 নম্বরের কাছেই রয়েছি। এখানে একটা সিগন্যাল একদম গ্রিন আছে। চলো 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 চলো, সিগন্যাল খেলে হবে না। এই বাসটা আবার কি করছে? যাবো ডান দিকে। হ্যাঁ, বাসগুলো আর লরিগুলো মানে রাস্তায় বেরোলে যে নিজেদেরকে কি মনে করে, পাইলট, এরোপ্লেনের পাইলট। এই দেখো, পুরো চাপিয়ে দিল, কোনো প্যাসেঞ্জার নেই সামনে, পুরো চাপিয়ে দিল। সিগন্যাল খোলা রয়েছে, সিগন্যাল রয়েছে গ্রিন, এরা মানে এমন ভাবে রাস্তা ব্লক করে দাঁড়াবে। দাদুর রাস্তা, সকালবেলা আর কিছু বললাম না। মোটামুটি আমিও চলে এসেছি, প্রায় কাছাকাছি আছি। এখান থেকে ভেতরে বাইপাস নিয়ে নেব, নিয়ে পরে বাদিকে বেরোলেই তো কৈখালি মোড়। তার আগে ভাবছি একটা দাঁড়িয়ে একটা সাইডে বসে কথা বলে নেব যে দাদা কত দূরে। এয়ারপোর্টের ভেতরের রাস্তা নাকি এরকম? ওরে বাবা, কি অবস্থা এটা! ওই নৌকায় চললাম মনে হচ্ছে। আরে 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 আরে, নিকাল গাই নিকাল গাই, এই বাস ঢুকেছে শ্যামলী নাজার হাটি। এই দেখো দুর্ঘটনা ঘাটি, কি অবস্থা! এয়ারপোর্টের ভেতরের রাস্তা নাকি এইরকম, ভাবা যায়? অবশ্য দেখতে হবে আমরা কোথায় থাকি। কোথায় থাকি সেটা না বললে তো হবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। অনেকে না আমার ইউটিউব বলো, ফেসবুক বলো আর ইনস্টাগ্রাম বলো, এই যে তিনটে যে প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে অনেকেই এসছে আমার ডেকোরেশনের জন্য। সেটা বেলুন ডেকোরেশন হোক বা ফ্লাওয়ার ডেকোরেশন। তো এখন কাজ কম আছে, আমি তোমাদেরকে ভিডিও দেখাতে পারছি না। আমার পকেটে না ফোন বাজছে, সাইড হয়ে দাঁড়াবো, সাইড হয়ে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করবো। তো দেখো, এখন তো কাজ কম রয়েছে, আমি ওই জন্য কাজের ভিডিওগুলো দিতে পারছি না তোমার। দেখো, যার কাজে এসছি সেই এখন ফোন ধরছে না। এইদিকে 7টা 40 হয়ে গেল। এবার বলো, কৈখালি তো চলে এসছি, ওই আগের সিগন্যালটাই হলো কি কৈখালি। তাহলে আমি এবার কোথায় গিয়ে দাঁড়াবো, কি করব? আমাকে যদি জায়গাটা বলে দিত, তাহলে আমি সেখানে গিয়ে দাঁড়াতে পারতাম। অ্যাটলিস্ট মানুষ ফোনটা তো রিসিভ করে। দেখো, খুদ কলকাতা, এটা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। বাবা, কি রাস্তার হাল! এর থেকে ধান খেতে মনে হয় গাড়ি চালানো অনেক ভালো। যাই হোক, আমি বাদিকে ঢুকবো, বাদিকে ঢুকে কোথাও একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়াই। তবে হ্যাঁ, যদি লেট করে আসে আর আমাকে এসে যদি তাড়া দেয়, আমি সোজা চলে যাবো। কেননা আমি তাড়াতাড়ি আসবো, তুমি লেট করে এসে আবার পকেটে ফোন বাজছে। চল রে ভাই। বাবা,
চারিদিকে রাস্তার এমন বাজে হাল না, বলার মতো না। এইটুকু তো একটা রাস্তা, তার মধ্যে 4 চাকা, বাস, অটো, আরে বাবা গো! আমি যে এইদিকে যাচ্ছি, আদৌ কাজ এইদিকে কিনা আমি সঠিক জানি না। মনে হলো ঢুকে দাঁড়াই কোথাও, ওই ঢুকে দাঁড়িয়েই থাকবো। 3-4